হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখন বাজে সকাল ওই 8টা নাগাদ। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর সবাই ঘুমোচ্ছে, মানে আমার ছেলে আর আমার বর ঘুমোচ্ছে। তো ভাবলাম কি আমি একটু ময়দা মেখে রাখি, মানে এখানে কি বলতো আটা ময়দা মিক্স করা আছে, একটু ময়ম দিয়ে মেখে রাখলাম, কারণ আজকে সকালে আমি ব্রেকফাস্টে বানাবো লুচি আর আলুর তরকারি। ময়দাটা মেখে এখন চলে আসলাম চা বসাতে, কারণ ও ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হতে গেছে। তো আমি ভাবলাম ততক্ষণে চাটা আমি করে রাখি, কারণ আসলে একেবারে চাটা দুজনে মিলে খাবো বসে একসাথে। কারণ কি বলতো, ও ঘুম থেকে না উঠলে আমি চাটা করতে পারি না, আর নিজের জন্য এক কাপ চা আমার করতে ভালোও লাগে না। তো তাই জন্য ভাবি ও ঘুম থেকে উঠলে দুজনে মিলে একসাথে বসে চা খাবো। আর আজকে রবিবার, ছুটির দিন, তো বাবা ছেলে ভালোই ঘুমোচ্ছিল। প্রায় 8:30 নাগাদ উঠলো, মানে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে কিন্তু ও তো ঘুম থেকে উঠে গেছে, সেই জন্যই চাটা বসালাম। আর এখন দেখো চাটা খেয়ে চলে আসলাম এই বিছানার কাপড়গুলো গুছাতে। এটা না আগের দিনকারের কাপড়, কেচে ধুয়ে রেখেছিলাম, মানে শুকনো করে বিছানাতেই রেখে দিয়েছিলাম, কিন্তু আর ভাঁজ করা হয়নি। মানে এই কাজ সেই কাজ করতে করতে এই কাপড়গুলোকে আমি ভাঁজ করতেই মানে টাইম পাচ্ছিলাম না। আর এখন না বন্ধুরা, এই জানলাগুলো আমি এখনও খুলিনি, কারণ একটাই ভীষণ পরিমাণে হাওয়া আসছে। আর সকালের এই ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকলে না নিজেদেরও ঠান্ডা লাগে, আর তার সাথে বাচ্চারও ঠান্ডা লেগে যায়। তাই জন্য না আমি জানলাগুলো বন্ধই রাখি। কিন্তু এই দরজাটা না খুলে কাজ করলে আবার আলো পাওয়া যায় না, আর কতক্ষণই বা লাইট জ্বালিয়ে কাজ করব বলো। মানে লাইটের আলোর থেকে সূর্যের আলোর তে ক্যামেরাটা খুব ভালো আসে। আর এই যে দেখো এখন আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। এই যে দেখো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার তরকারিটা করা হয়ে গেছে বন্ধুরা, আমি আলুর তরকারিটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো সেটা না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর একটু ভালো মন্দ করে খাওয়া দাওয়া। তাই আজকে সকালবেলা আমি লুচি আর আলুর তরকারি বানাচ্ছি। দুপুরে এখনও পর্যন্ত জানি না কি বানাবো, আরও বাজার থেকে কি আনবে সেটাও জানি না। তো যেহেতু আমি সকালের লুচি আলুর তরকারি বানাচ্ছি, তো দুপুরবেলা ভারী কিছু বানাবো না। ভেবেছি একটু মাছ আনতে বলবো, মাছের ঝোল ভাতই বানাবো। লুচিগুলো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে, মানে ময়মটা আমি একটু ভালোভাবেই দিয়েছিলাম, সেই কারণেই হয়তো ফুলছে। আর এটা শুধু ময়দা নয়, এর মধ্যে আটাও আছে, মানে আমি যখনই লুচি বলো পরোটা বলো যাই করি না কেন আটা ময়দা মিক্স করে করি। আর এই যে দেখো সবকটা লুচি আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি ওকে খেতে দেবো। তো সকাল সকাল গরম গরম লুচি আর আলুর তরকারি বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। সকালের জলখাবারটা কমপ্লিট করে এখন চলে এসেছি বাথরুমে ঝুল ঝাড়তে। ঘর দরগুলো তো ঝুল ঝাড়া হয়, কিন্তু বাথরুমের ঝুলটা না প্রায় ঝাড়াই হয় না, মানে আজ ঝাড়বো কাল ঝাড়বো করে আর হয় না। তো ভাবলাম না আজকে স্নান করতে যাওয়ার আগে বাথরুমের ঝুল কটা আগে ঝেড়ে নিই। ঘরের মধ্যে বন্ধুরা এত ছোট ছোট মাকড়সা হয়েছে যে ভালোভাবে না দেখলে বুঝতে পারবে না যে ঝুল পড়েছে, কিন্তু যখনই আমি লাইট জ্বালাই বিশেষ করে রাত্রিবেলা, তো তখনই বোঝা যায় যে ঝুল পড়েছে। আর এখন দেখো বাথরুমের নিচেটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওপরের ঝুলগুলো সব নিচে পড়েছে, না ঝাড় দিলে আবার কেমন নোংরা মতো লাগে, আর সাদা টাইলসে তো বেশি ফুটে ওঠে। ঘরবাড়ি প্রতিদিন পরিষ্কার করলেও কিন্তু বাথরুমটা না বন্ধুরা প্রতিদিন আমার পরিষ্কার করা হয় না। ধরো সপ্তাহে 2-1 দিন আমি পরিষ্কার করি, কিন্তু রেগুলার হয় না, একদমই সময় হয় না, তাই করতেও পারি না। তো যেদিন যেদিন ঝাড় দিই আর পরিষ্কার করি সেদিন সেদিন তোমাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু বাথরুমটা আমি একটু ঝেড়েছি, তো তাই জন্য এখন আমি স্নানও একেবারে করে নেবো, কারণ স্নানটা সেরে আবার ঠাকুরকে পুজোও দিতে হবে। আর আজকে দেবো মাথায় একটু শ্যাম্পু, কারণ প্রায় 4-5 দিন হয়ে গেল আমি মাথায় শ্যাম্পু করি না, আর চুলটাও বেশ আঠা আঠা মতো হয়েছে। ভেবেছিলাম গতকাল শ্যাম্পু দেব, কিন্তু গতকাল না বন্ধুরা পূর্ণিমা গেছে, তো তাই জন্য মাথা আর ঘষিনি, কারণ আমি এটা একটু মানি যে অমাবস্যা পূর্ণিমাতে আমি মাথা শ্যাম্পু দিই না, আর যেদিন ছেলের জন্মবার তো সেই দিন দিই না।
শ্যাম্পু দিতে গিয়ে দেখি আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো তাই জন্য দেখো বোতলের মধ্যে একটু জল ঢেলে নিলাম আপাতত কাজ চালানোর জন্য, কারণ এখন আমি আর শ্যাম্পু কোথায় পাবো। আর এখন যেহেতু মাসের শেষ, তো একটু টানাটানির মধ্যে দিয়ে যেতে হয়, তাই জন্য এখন আমি শ্যাম্পুর বোতল তো কিনতে পারবো না, তো তাই জন্য আমাকে পাতাই ব্যবহার করতে হবে। যখন মাসের শেষের দিকে সব কিছু আমার শেষ হয়ে যায়, ধরো কোনো কিছু বাড়ন্ত থাকলো, তো পাশে মুদির দোকান থেকেই আমি সেগুলো নিয়ে আসি। তো যখন শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো এখন আমাকে পাতাই আনতে হবে, কারণ এখন আমার পক্ষে কেনা সম্ভব নয় অত বড় বোতলটা। কিনেছিলাম প্রায় 4-5 মাস আগে বলতে পারো, তো এতদিন পর্যন্ত গেল ওই শ্যাম্পুটা, যেহেতু আমি সপ্তাহে না একদিন করে শ্যাম্পু করি, ধরো মাসে 4 দিন শ্যাম্পু করি। আর এখন না স্নান টান সেরে চলে আসলাম, আর ঠান্ডাও লাগছে, আর বাইরে না ভীষণ পরিমাণে হাওয়া চলছে, আকাশটা মেঘলা মেঘলা মতো। সকালবেলায় তো অনেক কাপড় কেচেছি, তো সেগুলো হয়তো একটাও শুকনো হবে না, হাওয়াতে সব ওলট পালটই হয়ে রয়েছে। এখন বসে পড়েছি ঠাকুরের পুজো দিতে, কারণ স্নান যেহেতু সেরে নিয়েছি, একেবারে পুজো দিয়েই রান্নাটা বসাবো। এখন না প্রায় 1-2 সপ্তাহ ধরে আমি এটাই করছি, আগে স্নান সেরে পুজো দিয়ে তারপর রান্না বসাচ্ছি, সে যতই দেরি হোক না কেন। আর আজকে তো তাড়াহুড়োও নেই, কারণ আমার ছেলের স্কুলও ছুটি আছে আজকেরে, তো তাই জন্য একেবারে আমি পুজো করে তারপরেই রান্নাটা বসাবো। ঠাকুরের পুজো কমপ্লিট করে নিচে এসে একেবারে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখন না আমি একটু উচ্ছে আলু ভাজছি, অনেক দিন বন্ধুরা উচ্ছে খাই না, আর আমার বর এই উচ্ছে আলু ভাজাটা খুব পছন্দ করে, তো আজকের আমি উচ্ছে আলু ভাজছি। আর এখানে দেখো একটু কাটাপোনা মাছ এনেছে, তো সেটাই এখন ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। ধোয়া হয়ে গেছিলো বেশ অনেক আগেই, তো এখনই আমি নুন হলুদ মাখাবো, যেহেতু এখনই রান্না করব। আমাদের বাড়িতে বন্ধুরা এই কাটাপোনা আর নয় কাতলা এটাই বেশি আসে, মানে বেশি দেখবে আমাকে রান্না করতে। কারণ হচ্ছে একটাই, আমার ছেলে না খুব পছন্দ করে এই মাছটা, মানে এই মাছটা করলে কি হয় বলো তো, ও একটু ভাত খায়, না হলে যদি আমি অন্য ছোট মাছ করি না, তো কাটার জন্য খেতে পারে না, আর আমার বেছে দিতেও অসুবিধা হয়। তো তাই জন্য আমি নয় রুই মাছ নয় কাতলা মাছ এগুলোই করি, যেটা ও পছন্দ করে তো সেটাই আমি করি, আর ওর বাবারও খেতে ভালো লাগে। আমার আবার ছোট ছোট মাছ খেতে খুব ভালো লাগে বন্ধুরা, কিন্তু খাওয়া যায় না বা খেতে পারি না, ওই একটা কারণে নিজের জন্য আলাদা করে না রান্না করতে একদম ইচ্ছা করে না। মাছটা বানাবো বলে এখন একটু কাটাকুটি করে নিচ্ছি, যেমন এই যে আলু, একটু আদা, টমেটো, পেঁয়াজ একটু কেটে নিলাম, কারণ মাছের জোগাড়টা আমার করা নেই। উচ্ছে আলুটা তো ভেজে নিয়েছি, কিন্তু মাছের জোগাড়টা করা নেই, আর ওইদিকে আমার মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।